আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রাতে ভাত সবজি থেকে যায় ওইগুলো দিয়ে আমি কি করি। আসলে এগুলো আমার মার কাছ থেকে আমার শেখা। তো আমার কালকে ভাত আর ডাল ছিল, তো এর সাথে আমি কিছু সবজি অ্যাড করে নিলাম। আর এটা হচ্ছে গরুর তেল। এই তেলটা দিয়ে আমি সবসময় খিচুড়ি রান্না করি। তো এই তেলটা দিয়ে রান্না করলে খিচুড়ি কালার আর ফ্লেভারটা অনেক ভালো হয়। জানি না কে কে রান্না করেন, যারা করেননি একবার ট্রাই করে দেখবেন, ভালো হবে। তো এখানে আমি তেল দিয়ে সব মশলাগুলো অ্যাড করে আমি সবজিগুলো কষিয়ে নিলাম। তো সবজি কষানোর পর এখন আমি ওই ভাত আর ডালগুলো অ্যাড করে নিলাম। এগুলো একটু ভালো করে মিক্স করে আমি তো পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এখন আমি ঢাকনাটা লাগিয়ে নিব। এই তো ঢাকনা লাগানোর পরই আমার খিচুড়ি প্রেসার কুকারে তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আমি একটু ভিজা টাইপের খিচুড়ি পছন্দ করি, যার কারণে আমি এর সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখানে আমি একটু ধনেপাতা অ্যাড করে নিলাম। দেখেন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। তো আপনারা যারা এভাবে কখনো খাননি একবার হলো ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো এখানে আমি মুরগি রান্না করব, যার কারণে আমি মশলা সব কিছু দিয়ে অ্যাড করে এই তো এখন কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে আমি এর মধ্যে মুরগি অ্যাড করে দিলাম। তো মুরগিগুলো অ্যাড করে দিয়ে এগুলো আরেকটু কষিয়ে তারপরে আমি এটার মধ্যে পানি অ্যাড করব। তো আসলে মেয়েরা কখনো কারো কোনো কিছু শিখে আসে না, সব কিছু তারা আস্তে আস্তে করতে করতে শিখে, বা মার কাছ থেকে, কেউ শাশুড়ির কাছ থেকে শিখে। তো আমি সম্পূর্ণ সব কিছু আমার আম্মুর কাছ থেকে শিখা। আসলে আমি আগে কোনো কিছুই পারতাম না, আস্তে আস্তে করতে করতে এখন আমি মোটামুটি অনেক কিছুই পারি। অনেকেই অবাক হয়ে যায় যে তুমি এত কিছু পারো, কিন্তু মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি আসলে এখন মোটামুটি অনেক কিছু পারি। তো এখানে আমি আসছি, আমার একটা শখের জিনিস আছে এখানে, ওটা দেখার জন্যে। তো এখনও কমপ্লিট করা হয়নি, যার কারণে আপনাদেরকে আমি দেখালাম না। তো আমার এখান থেকে আমরা সবসময় ফার্নিচার নিই। তো দেখেন ওদের ফার্নিচারের ফিনিশিংগুলো, কাজগুলো অনেক ভালো হয়। আমাদের ফ্যামিলি সবার ফার্নিচার আমরা এখান থেকে নিই। তো আমার এখানে একটা জিনিস আছে, ওইটা আমি আপনাদের সাথে কমপ্লিট হওয়ার পর শেয়ার করব। তো এখানে কাজ শেষ করে এই তো আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তো এই তো আমি রিক্সা নিয়ে বাসার যাচ্ছি। আমার মেয়ে খুব খুশি রিক্সায় উঠে, আম্মু অনেক ভালো লাগতেছে, চলো আমরা আরেকটু ঘুরি, আমরা একটু ঘুরতে বের হই। তো এটা সেটা অনেক কথা বলতেছে। তো ওকে নিয়ে এই তো বাসার দিকে যাচ্ছি। দেখেন আমাদের রাস্তার কি অবস্থা, পানি জমে। তো আমার মেয়ে মন খারাপ করে বসে আছে যে আম্মু চলো না আরেকটু ঘুরি, বাসায় যাব না এখন। তো রাগ করে একা একাই চলে যাচ্ছে মন খারাপ করে, তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আরই। তো আমি বললাম যে এখন না, আমরা পরে আরেক দিন ঘুরতে যাব। না, কে কার কথা শুনে, সে আমার সাথে কথাই বলবে না, খুব রাগ করে আছে। তো এদিকে বাসায় এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড আমার অনেক কাজগুলো গুছিয়ে এগিয়ে রেখেছে।